আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তাই তো বোন, সকালে নাস্তা করলাম, করা শেষ করে এখন কি কি রান্না করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সন্ধ্যা পর্যন্ত আজকের ব্লগটি করব। সন্ধ্যা কি নাস্তা করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আজকে কি কি রান্না বান্না করছি। আজকে আমি দুপুরের জন্য রান্না করবো এই যে কাইকা মাছ ভাজা, পেঁয়াজ পাতা দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এই তো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে শালগম দিয়ে ঝোল রান্না করবো, সেই জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে তারপর এক এক করে এটার মধ্যে মশলা দিয়ে দিব। আর মাছগুলো এখন উঠিয়ে নিব। এই তো পেঁয়াজের মধ্যে রসুন বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া, পেঁয়াজ আর হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দিয়ে এখন কষিয়ে নিব ভালো করে। সামান্য একটু পানি দিয়ে দিব, এখনো পানি দেয়নি। কষানো হতে থাকো। কাঁচামরিচ দেবো, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো অল্প একটু সামান্য আর হচ্ছে লবণ দিয়ে পেঁয়াজ পাতাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শালগমগুলো দিয়ে দিব। এটা শালগমগুলো দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কাঁচামরিচ দিয়ে আজকে শালগমটা রান্না করবো। কাঁচামরিচের ঝালটাই থাকবে, কোনো মরিচের গুঁড়া ইউজ করবো না। এরকম সাধারণভাবে রান্না করলে ভালো লাগে। এখানে কুলাটা দিয়েছি এই জন্য যে ওখানে তেল ছিটে যায়, সেজন্য। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে দেবো, কারণ আমি শালগমটা সিদ্ধ করে নিয়েছি। ঢেকে দেবো এখন, শালগমটাকে ঢেকে দেবো। আর এখানে আমার পেঁয়াজ পাতাই তো হয়ে যাচ্ছে। এখন আরেকটু সময় 2-3 মিনিট রাখবো। পেঁয়াজ পাতাটা হয়ে গেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে যে কোনো কিছুর মধ্যেই ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর মাছগুলোটা একদম মুচমুচে করে ভেজেছি, এভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব অসাধারণ লাগে। কাইকা মাছটা আমি রান্না করে দেখেছি, আমার কাছে ভালো লাগেনি, কিন্তু এভাবে মুচমুচে করে ভাজলে খুব ভালো লাগে খেতে। এই তো আমার মাছ ভাজাটা শেষ। তো শালগমটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। আলুগুলো ভেজে নেবো, মুরগি রান্না করবো। এই তো আমি মাংস রান্না করার জন্য আলুগুলো ভেজে নিব। এর সাথে দিয়েছি একটু লবণ দিয়েছি আর হচ্ছে হলুদ দিয়েছি। এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিব। মাংসের মধ্যে আলুগুলো ভেজে যদি মাংসটা রান্না করা হয় তাহলে খুবই ভালো লাগে। তো আলুগুলো আমি ভেজে নিব, ভাজা হতে থাকুক। আর পাশের চুলে তো শালগমটা হচ্ছে। তো এই তো শালগমের ঝোলটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা শেষ, একদম সিম্পল ভাবে রান্না করেছি। শালগমটা এরকম হালকা মশলার করে রান্না করলে খুবই ভালো লাগে। মরচের গুঁড়া টুড়া দিলে একদম লাল লাল হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না, আর অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। শালগমের ঝোলটা নামিয়ে ফেললাম, এখন আমি ঢেকে দিব। আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আর অল্প একটু সময় রাখবো। নতুন আলু দিয়ে মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমি আলুগুলো এই তো উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি ওটার মধ্যেই কড়ার মধ্যে এখন আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা
দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি মশলাগুলো দিয়ে ফেলেছি। আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এই তো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি সাথে আলুগুলো দিয়ে দিব, কারণ ফার্মের মুরগি বেশিক্ষণ সময় লাগে না হতে। তো আমি এখন ঢেকে দিব। মাংসের গায়ে থেকে একটু পানি উঠেছে, এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো সেই জন্য মাংসের সাথে আমি আলুটাকেও কষিয়ে নিব, যাতে আলুটাও একসাথে সিদ্ধ হয়ে যায় মাংসের সাথে। এখন আমি ঢেকে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, হতে থাকুক। একদম মাংসটা হয়ে গেছে, এখন শুধু জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না আমার শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। জিরার গুঁড়াটা দেওয়া মানে রান্নাটা শেষ। তো নামিয়ে তারপর দেখাচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, নতুন আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করে নিলাম। তো তো যা যা রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন রান্না বান্না শেষ করলাম, দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেল। তো কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমি করো না, খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হবে আবার সন্ধ্যায়। সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা নাস্তা বানানোর জন্য বোন আজকে আমাদেরকে আলু কা পরাঠা বানিয়ে খাওয়াবে। কি বানিয়ে খাওয়া? আলু কা পরাঠা। আলু কা পরাঠা বানিয়ে খাওয়াবে। তো এই তো বোন বানাক, তাহলে দেখাচ্ছি কিভাবে বানায়। ওই যে ভাইকে দিয়ে এই তো এই স্ট্যান্ডটা আনালাম, দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার প্রাইস নিয়েছে হলো 1300 টাকা। তো এটা কেমন দাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বেশি নিয়ে নিল নাকি দামটা ঠিক আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এই হলো অবস্থা। মোবাইলের স্ট্যান্ডটা তো 1300 টাকা নিয়েছে আপনাদেরকে বললাম। তো দামটা যদি বেশি নিয়ে থাকে অবশ্যই বলবেন, বা দামটা যদি ঠিক থাকে সেটাও জানাবেন। তো ঠিক আছে, বোন আলু পরোটা বানাক, তারপর আপনাদেরকে দেখাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। আলু পরোটা বানানোর জন্য এই তো আমার বোন আলু ছিলে নিয়েছে, আর কাঁচা ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছে। আমি বলেছি মানে তেলে ভাজতে না, পুড়িয়ে নিতে। আর হচ্ছে আর এই তো আটাটা ময়ান করে রেখেছে। এই তো আর এই তো ম্যাজিক মশলা, ম্যাগির স্বাদে ম্যাজিক, এই মশলাটা দিবে। এই তো এটা দিয়ে ভর্তাটা করে নিবে। মরিচ কি কম হয়ে গেছে? না না ঠিক আছে, আমার তো মনে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে। না, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, পাশে থাকুন। তো এই আর কি, ভর্তাটা বানিয়ে তারপরে কিভাবে কি করবে অবশ্যই দেখাবো। এখন আমার বোন বেলতেছে, এখন আমরা গরম গরম খাবো। আলু ভর্তাগুলো এই যে ভিতরে দিয়ে দিয়ে পুর বানিয়ে রেখেছে, পুরটাকে দিয়ে এভাবে বানিয়ে রেখেছে। আমরা 4 জনে 4টা খাবো, তাই তো? হ্যাঁ, মুসাফিরকে আগে দিয়ে দিব। হ্যাঁ এই তো দিয়ে দিল। মাশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে, কারণ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। আর বোনের শরীরও ভালো না, শরীরটা ভালো না। তো বোনের সামনে বলছিলাম, তুমি আমাকে অনেকদিন আগে বলেছিলে যে আমাকে আলু পরোটা বানিয়ে খাবে। তো বলছে আচ্ছা আপা আমি বানিয়ে খাবো, কিন্তু আসলে ওর শরীরটা অনেক খারাপ, গলা ব্যথা, জ্বর। তো আমি বলছি থাক লাগবে না, পরে দেখি ও নিজে থেকে এসে সব করছে, এই আর কি। কিন্তু
আসলে এটাই ভাই বোন, কোনো কিছু খেতে চাইলে ওইটা ওই সময় মতো না খাওয়াতে পারলে মন ভালো লাগে না। আমি লাড়া দিতে গেলে তোরই হয়ে যেত। তোকে আমি বলেছি ও অসুস্থ শরীরে আমাকে আলু পরোটা বানিয়ে খাওয়াচ্ছে। সবাই আমার বোনের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা দান করে তাড়াতাড়ি, আমিন সুম্মা আমিন। তাই তো আর ইউটিউবটার জন্য গ্রো করে তাড়াতাড়ি। আল্লাহ ইউটিউবের ব্যাপারেও বলছে। তো আর কি, দেখতে থাকুন কিভাবে খাচ্ছে আমার বোন। ছোটটা এসে কি করছে, বড়টাও সাথে এভাবে খেলছে, আলু পেঁয়াজ দিয়ে খেলছে। এই আলুতে কিন্তু অনেক বালি নসিবা। এই তো তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে এই পিট ওই পিট করে, একটু লাল লাল করে ভাজা হবে, তাই না? হ্যাঁ তো দেখুন। আর ওকে একটু ঝাল যেদিকে কম না, ওর জন্য আলাদা রাখছিলাম। ছোট হ্যাঁ, মানুষ হ্যাঁ। না, ছোট মানুষ। হ্যাঁ, আমার বড় মেয়ের জন্য এটা ভাজা হচ্ছে, কারণ ও ঝাল কম খায়, সেই জন্য এটা টমেটো সস দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর ও তো একটু একটু করলে আমার অবস্থা খারাপ করে ফেলে। এই মনি তুমি এটা করছো কেন? ওই মনি তুমি ওইটা করছো কেন? দেখেন আমি বোনকে বলছি আলুটা বেশি করে দিবে, কারণ আলু পরোটার মধ্যে যদি আলুটা বেশি হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আজকে তাই স্পেশাল অনেক কিছুই আছে, তুই খেয়ে না তারপরে বলবো। তাই ওটা এখনই জিভে জল এসে পড়ছে। রাবান দাদা, এটা এইখান থেকে তোমার জন্য বানিয়েছি, বুঝেছো? আমাদের ইন্ডিয়ার একটা দাদা আছে, অনেক ভালো, অনেক কিউট, মানে কি আর বলবো, মনে হয় ওনার প্রশংসা সে মানে বলে মুখ দিয়ে বলে শেষ করতে পারবো করতে পারবো না। মানে উনি এত ভালো, একটা মানুষের মধ্যে যে এত আন্তরিকতা থাকে যে বলার বাহিরে। বৌদি অনেক ভালো আসলে। বৌদিকে আমার অনেক ভালো লাগছে, বৌদির মতো স্টাইলটা আমি শিখতে চাই বৌদির কাছ থেকে। বৌদিকে আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, তো সবাইকেই ভালো লেগেছে। ইউটিউবে এসে সবার সাথে অনেক সুন্দর পরিচয় হয়েছে, সবকিছু সবাইকে ফ্যামিলির মতোই মনে হয়, অনেক ভালো লাগে। সেটাই তো, আমার মেয়েটা হয়ে গেছে। তাই তো ওনার চ্যানেলের নাম মনে হচ্ছে রাবান। খুবই ভালো দাদাটা, অনেক ভালো, কি বলবো, মানে এত অমায়িক ব্যবহার যা বলে বোঝানো যাবে না, এত অমায়িক ব্যবহার। খুবই ভালো লাগে ওনার সাথে কথা বলে, আর লাইভে ওনার যে কথা বলে মনে হয় কি আমরা আপন বোন, এমন ভাবে কথা বলে, খুব ভালো লাগে। ইনশাআল্লাহ দেখি কখনো দেখা হয় কিনা, জানি না, আল্লাহই ভালো জানে। দাদা তুমি না আসলে আমি ইন্ডিয়া গিয়ে তোমার সাথে দেখা করে আসবো দাদা। এই নাও, তোমারটা শেষ। হাই